ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভারতীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভারতীয়দের মনে কিছু আশা ও একই সঙ্গে ভয়েরও সৃষ্টি হয়েছে। তিনি তার নির্বাচনী প্রচারে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে ভালো বন্ধু বলে বারবার ইন্দো আমেরিকানদের মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, তিনি তার শাসনকালে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চান। তাছাড়া তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচারের বিরোধিতাও করেন। এবার আসা যাক ভারতবর্ষ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে। সালটা তখন 1974। ভারতবর্ষ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই পরীক্ষার তীব্র বিরোধিতা করে ভারতের উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ভারতকে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপর আসা যাক ভারত পাকিস্তান সম্পর্কে। 1965 সালে ভারত পাক যুদ্ধই হোক বা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধই হোক, আমেরিকা যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে। এর ফলে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে বারবার টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ যখন 1998 সালে রাজস্থানের পোখরানে দ্বিতীয় খুব গোপনীয়তা অবলম্বন করে পরমাণু অস্ত্র পরীক্ষা সম্পন্ন করে, তখন আমেরিকা যুক্তরাষ্ট্র অনেকবার ভারতের উপর আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। অন্যদিকে 140 কোটি মানুষের দেশ ভারতবর্ষকে আমেরিকা যুক্তরাষ্ট্র বরাবরই জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ গ্রহণে বাধা সৃষ্টি করে আসছে। তাছাড়া ভারতবর্ষের স্বাধীনতার পর কাশ্মীর সমস্যায় বরাবরই আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করে আসছে। যদি আমেরিকা এই নীতি থেকে কিছুটা হলেও দূরে সরে এসেছে। ভারতের পরমাণু পরীক্ষার বিরোধিতা স্বরূপ আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের সাথে বিভিন্ন প্রযুক্তি শেয়ার করতে অস্বীকার করে। 1990 সালে আমেরিকা ভারতের সাথে ক্রায়োজেনিক ইঞ্জিন চুক্তিও বাতিল করে দেয়। তাছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক সময় ভারতীয়দের জন্য H-1B ভিসা প্রণালী আরও কঠোর করে দেয়, ফলে ভারতের আইটি প্রফেশনালদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে সারা পৃথিবী আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ঠান্ডা লড়াইয়ের মধ্যে পড়ে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করলে আমেরিকা যুক্তরাষ্ট্র এই নীতির তীব্র বিরোধিতা করে। তাছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র বরাবরই মানব অধিকার নিয়ে প্রশ্ন তোলে, যদিও বিশেষজ্ঞদের মত অনুযায়ী তাদের দেশেই মানব অধিকার লঙ্ঘিত হয় বারবার। যাই হোক, এই লিস্ট অনেক দীর্ঘ। ফেরা যাক ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি একজন সফল ব্যবসায়ী, তাই তার ব্যবসা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে। তিনি নির্বাচনী প্রচারে ভারতকে ট্যারিফ কিং বলে উল্লেখ করেছিলেন এবং তার সাথে ভারতকে সাবধান করেছিলেন যে যদি ভারত আমেরিকার তৈরি দ্রব্যের উপর বেশি পরিমাণে কর আরোপ করে, তাহলে তারাও ভারতীয় দ্রব্যের উপর কর আরোপ করবে। অন্যদিকে বিদেশিদের ভিসা প্রণালী কঠোর। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ভালো বন্ধু বলে উল্লেখ করেও তিনি আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করবেন বলে উল্লেখ করেন। সবশেষে বলা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী রাষ্ট্রপতিদের মতো ডোনাল্ড ট্রাম্পও দেশের স্বার্থকেই সর্বাগ্রে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অব দ্য স্টেট হেনরি কিসিঞ্জার একদা বলেছিলেন, আমেরিকা হ্যাজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিস, অনলি ইন্টারেস্টস। অর্থাৎ আমেরিকার না আছে স্থায়ী কোনো বন্ধু, না স্থায়ী শত্রু, শুধুমাত্র স্থায়ী স্বার্থ। তাই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের শত্রু না বন্ধু, এই প্রশ্নের উত্তর তার আগামী 4 বছরের কার্যকালে প্রমাণিত